রাস্তার বরাত পাওয়া গেছে, টাকা স্যাংশন হয়ে গেছে, উপপ্রধান নাকি বেছে বেছে নিজের বাড়ির সামনে রাস্তাটুকু বানাচ্ছেন। ব্যাস, যেই না অভিযোগ উঠলো রাস্তা বানানো বন্ধ। এ ঘটনা খড়িবাড়িতে দীর্ঘদিন ধরে অভিযোগ যে রাস্তা ঠিক মতো নেই। তো বুড়াগঞ্জের ডাঙ্গরভিটায় যখন রাস্তা তৈরির কাজ শুরু হলো তখন সেই রাস্তা তৈরির কাজ আটকেই দেওয়া হলো। শুনুন স্থানীয়রা কি বলছেন। যে পঞ্চায়েত উপপ্রধান যে আছে পঙ্কজ বর্মন, উনি নিজের স্বার্থে গায়ের জোরে এই যে ডাইরেক্ট রাস্তা নিয়ে যাচ্ছে। দেখেন রাস্তা থেকে দেখেন ডাইরেক্ট ওনার বাড়ি, হ্যাঁ ওনার সুবিধা স্কুলের মাঠের দিক দিয়ে ওরা নিয়ে যাচ্ছে। আমাদেরকে কাউকে এখানে জানাই নাই। আমাদের অভিযোগ এই সাইডে আমরা রাস্তা হতে দেব না। হ্যাঁ, রাস্তা স্কুলের মধ্যে আমাদের রাস্তার কোনো প্রয়োজন নাই। আর আমাদের প্রধান শিক্ষক যে আছে, শিক্ষকের সাথে এনারা দুজনেই যুক্তি করে নিচ্ছে। যুক্তিপর নয়, প্রধান শিক্ষক আমাদের কোনো জানাই নাই। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, উপপ্রধানের বাড়ির সামনে কি তাহলে কোনোদিন কোনো রাস্তা ছিলই না? নতুন করে একটা রাস্তা বানিয়ে ফেলা হলো যেহেতু উপপ্রধান, তাই অন্তত গ্রামের মানুষ তো সেই অভিযোগই করছে। রাস্তা তৈরি করা হচ্ছিল ডাঙ্গরভিটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য, এবং সেই মতো ডাঙ্গরভিটা প্রাথমিক বিদ্যালয় তারা কিন্তু একটা রেজুলেশন করে, এবং সেই রেজুলেশন মোতাবেক তারা কিন্তু বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতকে আবেদন করে যে তাদের স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই, তার জন্য রাস্তা নির্মাণ করতে হবে। যেহেতু উপপ্রধানের বাড়ি এই স্কুল সংলগ্ন এলাকায়, তাই গ্রামবাসীদের অভিযোগ করছে যে উপপ্রধান নিজ ক্ষমতা বলে কিন্তু এই রাস্তা নির্মাণ করছে, যা দিয়ে তার উপকার হবে। অন্যথায় কিন্তু গ্রামবাসীরা দাবি করছে যে উপপ্রধান এই রকম ভাবে কাজ করলে গ্রামবাসীদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প কিন্তু আটকে যাবে। তাই তারা এই কাজ মূলত আটকে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। উপপ্রধানের দাবি যারা বিক্ষোভ করছেন তারা সবাই বিজেপি সমর্থিত, তাই তারা উন্নয়ন দেখতে পান না বলে এই ধরনের কাজ করছেন। যেহেতু শিক্ষার্থীদের শোনা যাক। ধন্যবাদ বিশ্বজিৎ। উপপ্রধানের বক্তব্য শোনা যাক। এক তো তিনি অভিযোগ করছেন বিজেপি উস্কানি দিচ্ছে বলে এই ধরনের বিক্ষোভ হচ্ছে, দ্বিতীয়ত তিনি বিশ্বাস করেন যে রাস্তা তৈরি হচ্ছে, যেখান দিয়ে তৈরি হচ্ছে তাতে স্থানীয় স্কুলের পড়ুয়াদের সুবিধা হবে, সেই জন্য রাস্তা এখান দিয়ে যাচ্ছে। এই গ্রামবাসীর সম্পূর্ণ অভিযোগটা ভুল। স্কুল মাঠ আছে, স্কুল মাঠের মাঝ বরাবর বেশ কিছু ইলেকট্রিক তার রয়েছে মাঝ বরাবর, আর মাঠের মাঝখানে একটা মানুষের চলাচলের জন্য একদম অকল্পিত রাস্তা হয়ে গেছে। আমাদের যে হেড টিচার আছে ডাঙ্গরভিটা প্রাইমারি স্কুলের, তিনি বারবার আমাদের প্রধান অফিসে এবং বিডিও অফিসে চিঠি করছে, অনেকবার চিঠি করেছে। রাস্তাটা আমাদের মাঠের একদম এক সাইড থেকে হবে, কারণ এক সাইড থেকে হলে আমাদের সম্পূর্ণ মাঠটা আমাদের বেরোয় যাবে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এবং দেখি যদি গ্রামবাসীরা বেশি যদি কাজে যদি বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের যে প্রশাসনিক লেভেল আছে প্রশাসনিক লেভেলের সঙ্গে আমি কথা বলবো। স্কুলের পড়ুয়াদের সুবিধা হবে, সত্যি পড়ুয়াদের সুবিধা হবে যেখান দিয়ে রাস্তা হচ্ছে তাতে। প্রধান শিক্ষক কি বলছেন শুনুন। স্কুলের বর্ষাকালে কত জল জমে আছে, তো স্কুলে ঢোকার রাস্তাটা খুবই সমস্যা হচ্ছে, প্লাস স্কুলের মাঝখান দিয়ে রাস্তা হওয়াতে বাচ্চাদের খেলার মাঠটা বিঘ্নিত হচ্ছে। তাই আমি চাইছিলাম যে কোনো একটা সাইড দিয়ে যাতে রাস্তাটা হয়, যদি স্কুলে ঢোকার জন্য বাচ্চাদের তরফ থেকে স্কুলের একটা উন্নয়ন হচ্ছে। এবার রাস্তাটার জন্য গ্রামবাসীরা অবরোধ করছে এবং গ্রামবাসীদের সঙ্গে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা সমস্যা তো হচ্ছে। এবার এটা আমি ঠিক স্কুলের তরফ থেকে আমি বুঝতে পারছি না। এবার যদি সবাই মিলে একটা মিটিংয়ে বসতাম তাহলে হয়তো একটা সমাধান সূত্র বা কিছু একটা বেরিয়ে আসে। বর্জ্য প্লাস্টিক, সেই প্লাস্টিক এবার রাস্তা তৈরির কাজে লাগানো হচ্ছে। সেই প্লাস্টিকের সঙ্গে বিটুমিন মিশিয়ে হচ্ছে রাস্তা, হচ্ছে ফরিদপুরে, বীরভূমের ফরিদপুরে এই রাস্তা হচ্ছে। কতটা রাস্তা, এই রাস্তার কাজ কিভাবে হচ্ছে, সুপ্রতিম আমার সহকর্মী রয়েছেন, সরাসরি বলতে পারবেন। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, এটা কিন্তু বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগ এবং এটা কিন্তু বীরভূমে প্রথমবার হচ্ছে। যে সমস্ত বর্জ্য প্লাস্টিক থাকছে সেই প্লাস্টিককে বিটুমিনের সঙ্গে মিশিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে, এবং প্রায় 6.5 কিলোমিটার রাস্তা, যেটা হচ্ছে বীরভূমের চন্দ্রপুর থেকে গামারকুণ্ড বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম পর্যন্ত এই রাস্তা তৈরি করা হচ্ছে। এবং প্রাথমিকভাবে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। গতকাল বীরভূমের জেলা শাসক বিধান রায় এই রাস্তা তৈরির কাজের উদ্বোধন করে, এবং তারপর থেকে কিন্তু জোর কদমে কাজ চলছে। এবং প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এইভাবে
যে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা হচ্ছে তাতে কিন্তু বৃষ্টিতে রাস্তার কোনো ক্ষতি হয় না এবং টেকসই হয়। এবং এই জন্য বিভিন্ন যে সমস্ত স্বনির্ভর দলের গোষ্ঠীর যে মহিলারা আছে তাদেরকে দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে কিন্তু প্লাস্টিক সংগ্রহের কাজ চলছে এবং প্রচুর পরিমাণে প্লাস্টিক এই রাস্তার কাজে লাগবে, যার ফলে কিন্তু প্লাস্টিক দূষণ অনেকটা কমবে। এবং সেই প্লাস্টিক কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করে সেটা বিটুমিনের সঙ্গে মিশিয়ে কিন্তু রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে এবং এই রাস্তার কাজ শুরু হলে 6.5 কিলোমিটার রাস্তা হবে এবং সেটা কিন্তু সঠিকভাবেই হবে এবং টেকসই হবে বলে মনে করছে বীরভূম জেলা প্রশাসন। ধন্যবাদ। চন্দ্রপুর থেকে গামারকুণ্ড, এখানে এই 6.5 কিলোমিটার রাস্তা 4.4 কোটি টাকায় নির্মিত হবে। শ্রেডেড আমাদের যে ওয়েস্ট প্লাস্টিক, অর্থাৎ আমাদের যে বর্জ্য যে প্লাস্টিক আছে সেটাকে কুচি 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 করে কেটে মানে পিচ, সেই পিচের সাথে এটা মিশিয়ে আমরা কিন্তু রাস্তাকে ইউজ করে পাথর বা ইত্যাদি জল চলে গেলে যে কম্প্যাকশনটা থাকে সেটাকে লুজ করে দেয়, পাথরগুলো উঠে যায়, রাস্তা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একেবারে খুব সঠিক চিন্তা ভাবনা। এক নামী কোম্পানি একবার পুজোর আগে বিজ্ঞাপন দিয়েছিল, পুজোয় চাই নতুন জামা, কিন্তু চাইলেই তো সবাই নতুন জামা পান না। যেমন বন্যা বিধ্বস্ত খানাকুল, সেই খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষ বানভাসী। নতুন জামা তো পরের কথা, শুকনো জামাই তারা পাচ্ছেন না। পেটের জ্বালা, খিদে, সেই খিদেই বা মেটাবেন কে? মাথার উপরে ছাদ ছিল, এখন ফ্ল্যাট সেন্টার, সেখানেই থাকতে হচ্ছে। তো তাদের জন্য কে দেখবে? তাদের দেখার জন্য খানাকুলে এবার পুজো তো হচ্ছে, কিন্তু সেই পুজোর বাজেট 50% কমিয়ে দেওয়া হয়েছে। 50% কমিয়ে ওই 50% পুজো ছাড়া যা হচ্ছে তা শুনলে আপনারও ভালো লাগবে। যারা বানভাসী, যারা বন্যা দুর্গত, তাদের খাবার ব্যবস্থা করা হচ্ছে, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করা হচ্ছে। ওই যে পুজোয় চাই নতুন জামা, তো নতুন জামা যেন হয় সবার, সেই চেষ্টাই হচ্ছে। শুভদীপ সরাসরি আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শুভদীপ, খানাকুলের কতগুলো পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে? দেখো, খানাকুলে প্রায় পুজো 2 শতাধিক পুজো কিন্তু এই এবছরও হচ্ছে। তাদের মধ্যে প্রায় 50% পুজো কমিটি কিন্তু বন্যা দুর্গতদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। দেখো, 10 দিন আগেও কিন্তু যেসব পুজো মণ্ডপ তৈরির কাজ চলছিল সেখানেও জলমগ্ন হয়েছিল। এই মুহূর্তে তারা বাজেট অনেকটাই কমিয়ে দিয়েছেন এবং সেই অর্থে কিন্তু তারা পুজো বন্যা দুর্গতদের পোশাক, খাবার দাবার, অন্যান্য প্রয়োজনীয় জিনিস, যারা বন্যার জলে যাদের জিনিসপত্র ভেসে গেছে সেই মতো তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এবং খানাকুলের বেশ কিছু পুজো কমিটি তাদের যে অনুষ্ঠান ছিল পুজোর সময় সেইগুলোও কিন্তু বন্ধ করেছে। তার পরিবর্তে নতুন পোশাক বিতরণ, দুর্গতদের পোশাক দেওয়া, এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন। পুজোর 5 দিনই কিন্তু তারা এই ধরনের নানা কর্মসূচি নিয়েছেন বলে তারা জানিয়েছেন এই মুহূর্তে। অতনু। বাহ বাহ শুভদীপ, অর্থাৎ পুজোর খুশির বহর না হয় একটু কমুক, সেই খুশির আলো যেন অন্যদের কাছেও ছড়িয়ে পড়ে। সেই জন্য খানাকুলের অন্তত 200টি ক্লাব বা পুজো কর্তৃপক্ষ, পুজো কমিটির মধ্যে থেকে প্রায় 50%-এরও বেশি পুজো কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের পুজো থেকে দরকার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেওয়া হবে, জাঁকজমক আড়ম্বর বাদ দেওয়া হবে, সেই টাকায় দুর্গতদের খাবার ব্যবস্থা করা হবে, নতুন জামার ব্যবস্থা করা হবে। ওয়েস্ট বেঙ্গলের বহু ব্লকে জলের তলায় এখনও আমরা খানাকুলের বহু মানুষ সে ঘর বাড়ি হারিয়েছি। পুজোর বাজেট আমাদের অনেকখানি ছোট করতে হচ্ছে, কেন আমাদের পুজোয় প্রায় 11 লাখ টাকারও বেশি বাজেট ছিল। কেন এই দুর্যোগে পুজোর অনুষ্ঠান ছোট করে দিয়ে হলেও আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই কারণেই আমাদের পুজোর বাজেটটাকে ছোট করে দিয়ে আমরা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা আমরা ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করছি।